আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস নেবো। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলতো? দেখো, বোর্ডে লেখা আছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে কি না, অস্থি সন্ধি। তাই না? লেখা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অস্থি সন্ধি, জয়েন্ট। আমাদের যে হাড় আছে, আগের দিন আমরা অস্থি অথবা হাড় নিয়ে পড়েছিলাম। তো সেই অস্থি যেটা, তারই সন্ধি, অর্থাৎ একটা হাড়ের সাথে আর একটা হাড় জয়েন্ট লেগে আছে, এটা কি বলা হয়? অস্থি সন্ধি। তো সেই ব্যাপারে আজকে আমরা কিন্তু পড়বো, এবং সেই সম্পর্কে যা যা তথ্য আমরা জানবো সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে তা বলে রাখি। সেই ক্লাস যখন আমি করাবো তখন যদি তোমাদের এই অস্থি সন্ধি ব্যাপারে, জয়েন্টের ব্যাপারে কোনো রকম প্রশ্ন মনে আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে? আর যাতে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো বা ডাউটগুলো ক্লিয়ার করতে পারি। ওকে, তো চলো ক্লাস শুরু করি। তো প্রথমে ক্লাস শুরু করার আগে বোর্ডে লেখা আছে, দেখো একটা উক্তি লেখা আছে ইংরেজিতে। ঠিক আছে, সেই উক্তিটির বিষয়ে আমরা একটু জানবো। ঠিক আছে, এটা কি ব্যাপারে উক্তিটা সেটাও বলে দিই। উক্তিটা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা, তাদেরকে নিয়ে আজকে এই উক্তি। কারণ কালকে কি, কালকে হচ্ছে টিচার্স ডে, শিক্ষক দিবস। তাই আজকে কিন্তু আমরা একটু আমাদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তাদের কতটা গুরুত্ব আমাদের জীবনে, কতটা অবদান, সেটা আমরা কিন্তু জানবো। দেখো, এখানে বলা হয়েছে, এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। একজন ভালো শিক্ষক হলো একটি মোমবাতির মতো, এটি অন্যের জন্য পথ আলোকিত করার জন্য নিজেকে গ্রাস করে, অর্থাৎ নিজেকে খেয়ে ফেলে, নিজেকে প্রচুর কষ্ট দেয়। ঠিক আছে, অনেক স্যাক্রিফাইস করে টিচার্সরা আমাদের জন্য। ঠিক আছে, আমাদেরকে, আমাদের ফিউচারকে ব্রাইট করার জন্য, উজ্জ্বল করার জন্য। ওকে, তো এটা কিন্তু খুব ভালো করে আমরা জানবো আমাদের জীবনে কতটা গুরুত্ব রয়েছে শিক্ষক শিক্ষিকাদের। ঠিক আছে, আমাদের টিচার্সদের। তো এখানে বলা হয়েছে, এখানে শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা হয়েছে। কিসের সাথে? শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা হয়েছে। তো মোমবাতি যেমন নিজেকে পুড়িয়ে চারপাশে আলো দেয়, আমরা একটা মোমবাতি যদি দেখি যে মোমবাতিটা জ্বলছে, সে কি করে? সে নিজেকে পোড়ায়, অর্থাৎ আস্তে 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 কিন্তু গলে যায়। কিন্তু সে কি করে? তার চারপাশটাকে আলোকিত করে, আলো দেয়। এটাই বলছে। তেমনি একজন প্রকৃত শিক্ষক নিজের পরিশ্রম, জ্ঞান, সময়, ধৈর্য ও ত্যাগ দিয়ে ছাত্রছাত্রীদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলো দেখান। এর মানে কি? যেমন একটা ক্যান্ডেল বা মোমবাতি যেমন নিজেকে পুড়িয়ে কষ্ট দিয়ে আমাদের চারপাশটা আলোকিত করেন, ঠিক তেমনি একজন প্রকৃত শিক্ষক পরিশ্রম করেন, হার্ড ওয়ার্ক করেন, জ্ঞান, সময়, ধৈর্য এবং ত্যাগ দিয়ে, ত্যাগ স্বীকার করে ছাত্রছাত্রীদের অজ্ঞতা, অর্থাৎ আমরা যে জিনিসগুলো জানি না, সেই জ্ঞান আমাদেরকে দিয়ে অন্ধকার থেকে মুক্ত করে আমাদের আলোর পথে, অর্থাৎ সঠিক পথে আমাদেরকে নিয়ে যান। কারা? শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা, আমাদের যে টিচার্সরা আছেন তারা। তাহলে বুঝতে পারছো তাদের কতটা গুরুত্ব আমাদের জীবনে। একদমই তাই। বলছে হেয়ার দ্য টিচার ইজ কম্পেয়ার্ড টু এ ক্যান্ডেল, just as a candle burns itself to spread light around, a true teacher works hard, gives time, patience, and sacrifices for the sake of students. They remove the darkness of ignorance and show the light of knowledge. এরপর বলছে কি করেন। দেখো, শিক্ষক কি কি করেন। শিক্ষক নিজের ব্যক্তিগত সুখ সুবিধা ত্যাগ করে শিক্ষার্থীদের উন্নতির জন্য কাজ করেন, অর্থাৎ নিজের যে পার্সোনাল যে কাজ আছে সেই কাজগুলো ত্যাগ করে এসেও কিন্তু তারা কষ্ট করে এসে স্কুলে আমাদেরকে পড়ান। ঠিক আছে, আমাদেরকে শিক্ষা দেন, জ্ঞান দেন। যেমন মোমবাতি নিঃস্বার্থভাবে জ্বলতে থাকে, ঠিক তেমনি একজন সৎ শিক্ষক নিঃস্বার্থভাবে অন্যদের পথ দেখান। অন্যদের বলতে আমাদেরকে, স্টুডেন্টদের। তাই না?
অভিজ্ঞতা ও শিক্ষা অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে, সমাজকে আলোকিত করে। তাহলে শিক্ষক কি করেন দেখো, জ্ঞান অভিজ্ঞতা ও শিক্ষা অন্যকে এগিয়ে যেতে সাহায্য করে এবং সমাজকে আলোকিত করে। সমাজ মানে কারা? আমরা সমাজ। আমি এখানে আমরা আমরা কেন বলছি? আমি তোমাদের পড়াচ্ছি বলে তাই বলে কি শুধুমাত্র আমি তোমাদের শিক্ষক? না, আমারও অনেক শিক্ষক আছে, আমারও অনেক 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 গুরু আছে যাদের কাছ থেকে আমি শিখেছি বলে আজ আমি তোমাদের শেখাতে পারছি। তাই কিন্তু আমি বলছি আমরা, শুধু তোমাদের বলছি না যে তোমরা, তোমাদের শিক্ষক, আমারও শিক্ষক আছে। তাই যে বলছি যে আমরা আমরা হচ্ছে এই সমাজ, আমাদেরকে নিয়ে। তো আমরা যদি আমাদের আমরা যদি ঠিকঠাক ভাবে শিখতে পারি তাহলে কি হবে? সমাজ আলোকিত হবে। আমরাই তো সমাজকে আগিয়ে নিয়ে যাবো, তাই না? একদমই তাই, তোমরাও সমাজে যাবে। তাই এটাই বলছে যে শিক্ষকরা সমাজকে আলোকিত করতে সাহায্য করে। বুঝতে পেরেছো? A teacher sacrifices personal comfort and convenience for the progress of students. Just as the candle burns selflessly, a sincere teacher guides others without selfish motives. A teacher's wisdom, experience, and teachings help students move forward and enlighten society. তাই বলা হয়েছে একজন ভালো শিক্ষক নিজের স্বার্থ না ভেবে ছাত্রছাত্রী ও সমাজের কল্যাণে নিবেদিত থাকেন, অর্থাৎ যুক্ত থাকেন। তার ত্যাগের ফলে ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হয়। ঠিক আছে? Thus we can say that a good teacher is dedicated to the welfare of students and society without thinking of personal gain. Their sacrifice enlightens the future generation. তাহলে এই সাহায্যে কিন্তু এইভাবে আমরা বুঝতে পারলাম যে কি, যে একজন ভালো শিক্ষক, প্রকৃত শিক্ষক, সৎ শিক্ষকের আমাদের জীবনে কতটা গুরুত্ব আছে, একজন ছাত্র বা ছাত্রীর জীবনে কতটা গুরুত্ব আছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো চলো, এরপর আমরা আমাদের মেন টপিকে চলে আসবো। আমাদের মেন টপিক কি? অস্থি সন্ধি। সেটা আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখি। এই যে, আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখানে দেখো লেখা রয়েছে অস্থি সন্ধি, জয়েন্ট, এবং একটা হাড়ের অর্থাৎ অস্থি সন্ধির এখানে ছবি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই একটা হাড় আর এই একটা হাড় কি হয়েছে, এইখানটাতে এসে যুক্ত হয়েছে। খুব ভালো করে দেখতে হবে, খুব স্পষ্ট দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে অস্থি সন্ধি। আমরা যদি একটু বিজ্ঞানের ভাষায় বলি তাহলে অস্থি সন্ধি কি? হোয়াট ইজ এ জয়েন্ট? বলো তো দেখি, তোমরা বলার চেষ্টা করো যে অস্থি সন্ধি কি। আমি বলছি শোনো, দুটি বা ততোধিক হাড়, ততোধিক বলতে দুইয়ের থেকে বেশি, যেখানে যুক্ত হয়ে নড়াচড়া করার সুযোগ দেয়, অর্থাৎ হাড়গুলোকে একটার সাথে একটা যোগ করে নড়াচড়া করার সুবিধা করে দেয়, তাকে অস্থি সন্ধি বা জয়েন্ট বলে। এই যে এইখানটা, এইখানটাকে বলছে অস্থি সন্ধি বা জয়েন্ট। তাহলে বুঝতে পারলে অস্থি সন্ধি কি কাজ? হাড়গুলোকে একটার সাথে, আমাদের যে বন্ডস গুলো আছে সেগুলোকে একটার সাথে একটা যোগ করা। ঠিক আছে? একটার সাথে একটা সন্ধি স্থাপন করা, এই জন্য বলছে সন্ধি, অস্থি সন্ধি, জয়েন্ট, জয়েন্ট করা। তাহলে বলছে দুটি বা ততোধিক, অর্থাৎ দুটি বা তার বেশি হাড়কে যেখানে যুক্ত হয়ে নড়াচড়া করার সুযোগ করে দেয়, তাকেই বলছে অস্থি সন্ধি বা জয়েন্ট। ওকে? The place where two or more bones meet and allow movement is called a joint. The place where two or more bones meet and allow movement is called a joint. তাকে আমরা কি বলবো? অস্থি সন্ধি। আশা করছি তোমরা, এটা খুব সহজ, আশা করছি বুঝতে পারছো খুব সহজে। অস্থি সন্ধি কাকে বলে বুঝতে পারলে ক্লিয়ার করে রাখবে একবার। আগের দিন বলেছিলাম অস্থি কাকে বলে। অস্থি মানে সোজা কথায় আরেকবার বলে দিই, হাড়। আমাদের যে হাড়গুলো আছে শরীরের ভেতরে, সেগুলোই হচ্ছে অস্থি। আর এই হাড়গুলোকে যেখানে যুক্ত হয়, একটার সাথে একটা যুক্ত থাকে তো, নয়তো খুলে পড়ে যেত, তাই না? একদমই তাই। তাহলে একটার সাথে একটা যেখানে যুক্ত হয়ে আছে সেটাকেই বলা হচ্ছে অস্থি সন্ধি বা জয়েন্ট। ওকে? তো এরপর আমরা কি দেখব?
অস্থি সন্ধির প্রধান প্রধান কাজ, মেন মেন যে কাজগুলো, ফাংশন অফ জয়েন্ট, সেটা একটু বোর্ডে লিখবো, তোমরা নোট করবে। ওকে, তো চলো একটা একটা করে আমি তোমাদের কাজগুলো লিখবো এবং বোঝানোর চেষ্টা করব। 1 নম্বর কাজ, দেহকে নড়াচড়া করার সুযোগ দেয়। দেহকে নড়াচড়া করার সুযোগ দেয়। তার মানে কি? সহজেই বুঝতে পারছো, দেহ বলতে আমাদের শরীর। তাহলে এই যে শরীরে আমরা হাঁটতে পারছি, চলতে পারছি, দৌড়াতে পারছি, বসতে পারছি, খেতে পারছি, উঠতে পারছি, এই যে এত কিছু করতে পারছি, কিসের জন্য? এই অস্থি সন্ধির জন্য। ঠিক আছে, দেহকে নড়াচড়া করার সুযোগ দেয় কে? অস্থি সন্ধি। হেল্প দ্য বডি, দ্য বডি টু মুভ, হেল্প দ্য বডি টু মুভ। তাহলে অস্থি সন্ধি কি কাজ করে? দেহকে নড়াচড়া করার সুযোগ দেয়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, তোমরা আশা করছি নোটস করছো, নোটস করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি ইংরেজিতেও তাহলে লিখে দিচ্ছি। হেল্প দ্য বডি টু মুভ, দেহকে নড়াচড়া করার সুযোগ দেয়, হেল্প দ্য বডি টু মুভ, দেহকে নড়াচড়া করতে সাহায্য করে। ওকে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে হাড়গুলিকে সঠিকভাবে যুক্ত রাখে। এটা মুছে দিই, 2 নম্বর লিখছি। 2 নম্বর হচ্ছে হাড়গুলোকে, যেটা মেন কাজ অস্থি সন্ধির, সঠিকভাবে যুক্ত রাখে। ঠিক আছে, হাড়গুলিকে সঠিকভাবে যুক্ত রাখে, অর্থাৎ একটার সাথে আর একটা হাড়কে যুক্ত রাখে পরস্পরের সঙ্গে। কানেক্ট দ্য বোনস প্রপারলি। ওকে, কানেক্ট দ্য বোনস প্রপারলি, হাড়গুলোকে সঠিকভাবে যুক্ত রাখে, হাড়গুলোকে সঠিকভাবে যুক্ত রাখে। কানেক্ট দ্য বোনস প্রপারলি, একটার সাথে একটা পরস্পরের উপর, পরস্পরের সাথে যুক্ত রাখতে সাহায্য করে কে? অস্থি সন্ধি বা জয়েন্ট। বুঝতে পারলে? 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ হচ্ছে দেহকে নমনীয় ও স্থিতিশীল করে, অর্থাৎ স্থির রাখতে এবং নমনীয়। ঠিক আছে, নমনীয় কি? নমনীয় মানে হচ্ছে নরম। ঠিক আছে, রাখতে সাহায্য করে। 3 নম্বর লিখি, দেহকে নমনীয় ও স্থিতিশীল করে, দেহকে নমনীয় ও স্থিতিশীল করে। মেক দ্য বডি ফ্লেক্সিবল অ্যান্ড স্টেবল, ঠিকঠাক রাখতে, স্থিতিশীল বলতে স্টিল, স্টিল স্টেবল যেটাকে বলা হয়, রাখতে সাহায্য করে। মেক, ইংরেজিতেও লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। মেক দ্য বডি ফ্লেক্সিবল অ্যান্ড স্টেবল, মেক দ্য বডি ফ্লেক্সিবল অ্যান্ড স্টেবল। লেটার 3 নম্বর, দেহকে নমনীয় ও স্থিতিশীল করে কে? অস্থি সন্ধি। এগুলো সব এক একটা ফাংশন, কাজ। এবং এরপর আমরা জানবো লাস্ট যেটা,
সেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে হাঁটা, দৌড়ানো, বসা, লেখা ইত্যাদি দৈনন্দিন কাজ সম্ভব করে। আমি দুটো লিখবো, যে কোনো লিখি, হাঁটা, বসা ইত্যাদি করতে সাহায্য করে। হাঁটা, বসা ইত্যাদি করতে সাহায্য করে। allow us to do daily activities like walking, running, sitting, writing each। এগুলো করতে কিন্তু সাহায্য করে কে? অস্থি সন্ধি, জয়েন্ট। তাহলে আশা করছি বুঝতে পারলে এখানে যে আহ অস্থি সন্ধির যে ফাংশন গুলো বা কাজগুলো কি কি। ঠিক আছে, তো এটা আমি মুছে দিচ্ছি। বেশ, এরপর আমরা জানবো অস্থি সন্ধির ধরন, মানে কত ধরনের হয় অস্থি সন্ধি। আগের দিন হাড় কত ধরনের বা অস্থি কত ধরনের জেনেছিলাম, তার সাথে জেনেছিলাম কিছুটা অস্থি সন্ধি কত রকমের একটু জেনেছিলাম, তাই না? 3 রকমের। তো ওইটাই আজকে ডিটেলস আবার জানবো। আশা করছি তোমাদের মনে আছে, আরো সুবিধা হয়ে যাবে। তাহলে অস্থি সন্ধি যেটা, সেটা মূলত 3 ধরনের হয়। চলো দেখে নি প্রেজেন্টেশনটাতে। এই যে, আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা আবার। দেখো, তাহলে বলছে অস্থিসন্ধি মূলত 3 ধরনের হয়। জয়েন্টস আর মেনলি অফ 3 টাইপস। জয়েন্টস আর মেনলি অফ 3 টাইপস। 3 ধরনের অস্থিসন্ধি হয়। 1 নম্বর কি? 1 নম্বর বলছে অচল সন্ধি। অচল অর্থাৎ যে চলে না, নড়াচড়া করতে পারে না, নাম শুনে বুঝতে পারছি। ইংরেজিতে বলছে ইমমুভেবল জয়েন্টস। ইমমুভেবল জয়েন্টস, যেটা মুভ করতে পারে না, চলাচল করতে পারে না, নড়াচড়া করতে পারে না, তা কি বলছে? অচল সন্ধি বা ইমমুভেবল জয়েন্টস। কোনটা বলো তো, এখানে 3টে ছবির মধ্যে বলো তো কোনটা হবে যেটা নড়াচড়া করতে পারে না নিজে নিজে, বা নড়াচড়া করতে পারে না? সেটা হচ্ছে মাথার খুলি। মাথার এই যে উপরের অংশটা, এটি কি নড়াচড়া করতে পারে? পারে না। এটা স্থির। এটা একটার সাথে একটা এতটাই শক্তভাবে অস্থিসন্ধি অর্থাৎ লেগে আছে যে এই নড়াচড়া করতে পারে না। তাহলে এখানে বলছে এখানে হাড়গুলো খুব শক্তভাবে জোড়া থাকে মাথার খুলিতে, নড়াচড়া হয় না। ঠিক আছে, দ্য বোনস আর টাইটলি ফিক্সড টুগেদার, নো মুভমেন্ট ইজ পসিবল। তাই এখানে কি বলছে? এটা হচ্ছে মাথার খুলি হচ্ছে একটা অচল বা ইমুভেবল জয়েন্টস। 2 নম্বর, অল্প চল সন্ধি। অল্প চল মানে অল্প চলে, খুব বেশি চলে না, অল্প চলে। ঠিক আছে, স্লাইটলি মুভেবল জয়েন্টস। স্লাইটলি, অল্প, স্লাইটলি মুভেবল জয়েন্টস। কোনটা বলো তো এই দুটোর মধ্যে? এটা তো হয়ে গেল অচল। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অল্প চলে? পাটা কি? হাঁটুটা? না, হাঁটু তো যে কোনো সময় চলতে পারে, কত চলাফেরা করে সারা দিন ধরে। সেটা হচ্ছে এইটা, মেরুদণ্ডের কোষেরুকা। মেরুদণ্ডের কোষেরুকা বলে একটা যে অস্থি সন্ধি আছে, সেটা হচ্ছে অল্প চল সন্ধি বা স্লাইটলি মুভেবল জয়েন্টস। কি বলছে এখানে? হাড় সামান্য নড়তে পারে, তাই একে বলছে অল্প চল সন্ধি। বুঝতে পেরেছো? দ্য বোনস ক্যান মুভ এ লিটল, অল্প চলে, তাই এটা হচ্ছে স্লাইটলি মুভেবল জয়েন্টস। 3 নম্বর হচ্ছে সচল সন্ধি। তাহলে এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এরপর এটা। তাহলে এটা হচ্ছে সচল সন্ধি। সচল সন্ধি মানে ফ্রিলি মুভেবল জয়েন্টস, সব সময় চলাফেরা করতে পারে, নড়াচড়া করতে পারে, সেই সন্ধিটাকে বলবো, অস্থি সন্ধিটাকে বলবো সচল সন্ধি বা ফ্রিলি মুভেবল জয়েন্টস। এখানে হাড় সহজে নড়াচড়া করতে পারে।
আমাদের শরীরে সবচেয়ে বেশি এই ধরনের সন্ধি রয়েছে, মনে রাখবে কোন ধরনের সন্ধি আমাদের শরীরে বেশি রয়েছে, এইটা, ফ্রিলি মুভেবল জয়েন্টস, সচল সন্ধি। The bones can move freely. Most joints in our body are of this type. বেশিরভাগ ধরনের আমাদের শরীরে এই সচল সন্ধি আমাদের রয়েছে বেশিরভাগ জায়গাতে। ঠিক আছে, তাই আমরা চলাফেরা করতে পারছি, বসা ওঠা খাওয়া দাওয়া সবকিছু করতে পারছি, খেলাধুলা, তাই না, এত কিছু করতে পারছি কেন, কারণ আমাদের শরীরে বেশি সচল সন্ধি আছে। তাহলে বুঝতে পারলে, আশা করছি বুঝতে পারলে। এরপর আমরা এই সচল সন্ধির আবার কয়েকটা ভাগ আছে। সচল সন্ধি, এবার এই এই যে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটাতে, এখানে সবকটাই হচ্ছে সচল সন্ধির উদাহরণ, মানে ভাগ, উদাহরণ বলছি, এগুলো হচ্ছে ভাগ, এগুলো সব হচ্ছে সচল সন্ধি। এক একটা করে জানবো কোনটার কি নাম, সেই সচল সন্ধির আবার ভাগ আছে। তাহলে অস্থি সন্ধির তিনটে ভাগ, ভালো করে মনে রাখো। অস্থি সন্ধির তিনটে ভাগ, অচল, অল্পচল, সচল। আর এই সচল সন্ধির আবার পাঁচটা ভাগ আছে, পাঁচটা ছবি পাঁচটা ভাগ। কি কি জেনে নি। এক নম্বর হচ্ছে বল ও সকেট সন্ধি, বল অ্যান্ড সকেট জয়েন্ট। দেখো কি বলছে, এক হাড় গোলক আকৃতির অর্থাৎ গোলাকার একটা হাড়, এবং আরেকটি হাড় খাপের মতো থাকে, খাপ থাকে, খাপ, অর্থাৎ ওই গোল অংশটা খাপের ভেতরে ঢুকে থাকে। সব দিকে নড়াচড়া সম্ভব, সব দিকে নড়াচড়া করতে পারে, পেছন দিকে, ডান দিকে, বাঁ দিকে, উপর দিকে, সব দিকে। উদাহরণ কি, কাঁধ ও নিতম্বের সন্ধি। তাহলে এই যে কাঁধের ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ শেষে একেবারে, এটা সব দিকে, সব দিকে মুভেবল, সব দিকে ঘোরাতে পারি কাঁধের এই হাড় সন্ধিটাকে, তাই এটাকে কি বলে, বল বা সকেট সন্ধি। তাহলে এটা হচ্ছে বল বা সকেট সন্ধি। ঠিক আছে, ক্ষয়েরটা মানে 2 নম্বর, হিঞ্জ সন্ধি, এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, হিঞ্জ, হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ সন্ধি বাংলাতেও বলা হয় হিঞ্জ সন্ধি। তো দরজার কবজার মতো কাজ করে, দরজার যে কবজা হয় তার মতো কাজ করে, ওই জন্য হিঞ্জ বলা হচ্ছে। ঠিক আছে, কেবল একদিকে ভাঁজ করা যায়, কোনটা বলো তো, কেবল একদিকে ভাঁজ করা যায়, কনুই, হাঁটু, এইগুলো, তাই না, এগুলো কিন্তু একদিকে ভাঁজ করতে পারি, তার উল্টো দিকে ভাঁজ করতে পারবো, ভেঙে যাবে পট করে। তাই এটা বলছে হিঞ্জ সন্ধি হচ্ছে কি, কেবল একদিকে ভাঁজ করা যায়, যেমন কনুই, হাঁটু, আঙুল, এগুলো দেখো এখানে হাঁটুর ছবি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি, এটা কিন্তু একদিকেই ভাঁজ করা যায়। তাই এটা হচ্ছে কি হিঞ্জ সন্ধির উদাহরণ। 3 নম্বর দেখি, 3 নম্বর বলছে পিভট সন্ধি, পিভট, PIVOT, পিভট সন্ধি বা পিভট জয়েন্ট, বাংলাতে বলছে পিভট সন্ধি। এটা কি হয় না, এক হাড় অন্য হাড়ের চারপাশে ঘুরে, একটা হাড় থাকে, সেই হাড়ের চারপাশে ঘুরে এমন করে জয়েন্ট করা আছে, দেখো কত রকম ভাবে হাড় জয়েন্ট রয়েছে। তাহলে এক হাড় অন্য হাড়ের চারপাশে ঘুরে, বলো তো এই বাকি তিনটের মধ্যে কোনটা এরকম হতে পারে, সেটা হচ্ছে মাথা নাড়ানোর সময় ঘাড়ের সন্ধি, এই যে ঘাড়ের এইখানটা সন্ধি আছে, এখানে অস্থি সন্ধি বা জয়েন্টটা অনেকটা এরকম, আমরা মাথাটাকে কিন্তু চারিদিকে ঘোরাতে পারি, তাই না, একদমই তাই। তো এই কারণে এটা বলছে পিভট সন্ধির এক্সাম্পল, এই যে এইটা ঘাড়ের অস্থি সন্ধিটাকে বলা হচ্ছে। তারপরে 4 নম্বর বলছে যে গ্লাইডিং সন্ধি, ইংরেজিতে গ্লাইডিং জয়েন্ট, বাংলাতেও তাই গ্লাইডিং সন্ধি। ঠিক আছে, গ্লাইডিং সন্ধি কি, হাড়গুলো একে অপরের উপর স্লাইড করে নড়ে, স্লাইড হয়ে নয়, নড়ে, ঠিক আছে, যেমন কবজি ও গোড়ালি, এখানে কবজি দেখতে পাচ্ছ, এই যে কবজি, ঠিক আছে, কবজি, এটা অস্থি সন্ধি এখানটা। তো এটা কি, এটা হচ্ছে গ্লাইডিং সন্ধির উদাহরণ। তারপরে হচ্ছে স্যাডেল সন্ধি, এটা ইংরেজি ওয়ার্ড, যেটা বাংলাতে বলা হচ্ছে স্যাডেল জয়েন্ট। কি না, দুই হাড় একে অপরের স্যাডেলের মতো বসে নড়ে। উদাহরণ বৃদ্ধাঙ্গুলির বা থাম্বনেল, থাম যেটা বলি, সেটা সন্ধি, এখানে দেখতে পাচ্ছ এই ছবিটা, বুড়ো আঙুলে, বুড়ো আঙুলের যে
সন্ধি বুড়ো আঙুলের সাথে যে হাড়ের যে সন্ধিগুলো রয়েছে সেটা হচ্ছে কি স্যাডেল সন্ধি। তাহলে মনে রাখবে কোনটা কি সন্ধি, আরেকবার বলে দিচ্ছি দেখো। যে বল বা সকেট সন্ধি কোনটা বলো তো, সেটা হচ্ছে কাঁধের সন্ধি। তারপরে যে হিঞ্জ সন্ধি কোনটা, হাঁটুর সন্ধি। তারপরে পিভট সন্ধি কোনটা, এই ঘাড়ের সন্ধি। তারপরে হচ্ছে গ্লাইডিং সন্ধি কোনটা, কবজির সন্ধি। আর স্যাডেল সন্ধি কোনটা, সেটা হচ্ছে এই বুড়ো আঙুলের সন্ধি। তাহলে বুঝতে পারলে আশা করছি। একদমই তাই। এরপর তোমাদের একটা এক্সট্রা একটু এখানে ইনফরমেশন দিয়ে রাখি। যে দুটো ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দুটো ছবি। তো বলছে অস্থিসন্ধি নরম কার্টিলেজ বা কর্ণিকা যেটাকে বলা হয় বাংলাতে দ্বারা ঢাকা থাকে যাতে ঘর্ষণ কমে। এই যে এই ছবিটা, সাদা যে অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা অংশটা এটাকে বলছে কার্টিলেজ বা কর্ণিকা। এইটাকে দিয়ে কি হয়, এই অস্থি সন্ধিগুলো ঢাকা থাকে যাতে ঘর্ষণ কম, ঘর্ষণটাকে কমায়, যাতে ঘর্ষণে হাড়টা ক্ষয় না হয়ে যায়। এটা একটা জানলে। যে কি, জয়েন্টস আর কভার্ড উইথ সফট কার্টিলেজ হুইচ রিডিউসেস ফ্রিকশন। আরেকটা হচ্ছে এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ, না সন্ধির ভেতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, যা তেল জাতীয় পদার্থের মতো কাজ করে এবং হাড়কে মসৃণ ভাবে নড়াচড়া করতে সাহায্য করে। এই যে সাইনোভিয়াল, এই যে নীল কালার একটু ব্লু কালারে হালকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইনোভিয়াল তরল। এটা হাড়ের মাঝে থাকে, অস্থি সন্ধির মাঝে থাকে, যাতে কি হয়, হাড়গুলো ঘষা লেগে ক্ষয়ে না যায়, ব্যথা যাতে না করে। বুঝতে পারলে? তাহলে এখানে আশা করছি তোমরা জানতে পারলে। ঠিক আছে, এবার একটু বলে দিই যে অস্থি সন্ধি হলো হাড়ের জোড়। মানে পুরোটা বলে দিই কি কি জানলে। অস্থি সন্ধি হলো হাড়ের জোড় যা দেহকে নড়াচড়া করতে সাহায্য করে। এগুলো তিন প্রকার: অচল, অল্পচল এবং সচল। আবার সচল সন্ধির আবার পাঁচটি উপপ্রকার বা ভাগ রয়েছে, যেমন বল সকেট, হিঞ্জ, পিভট, গ্লাইডিং ও স্যাডল সন্ধি। এই কটা জিনিসই কিন্তু আমরা জানতে পারলাম, তাই তো? একদমই তাই। তাহলে এরপর আমরা একটু ওয়ার্ড ওয়াল করে নেব। উম, তাহলে আমি বুঝতে পারবো এবং তোমরা বুঝতে পারবে যে কতটা তোমরা জানতে পারলে, কতটা উত্তর দিতে পারছো, তাই না? তো চলো প্রথমে এইটা দেখে নিই। এবং এই যে ওয়ার্ড ওয়ালটা এখন আমরা দেখছি বা দেখব, এই ওয়ার্ড ওয়ালের সাহায্যে কিন্তু আমরা কি জানতে পারবো, অস্থি এবং অস্থি সন্ধির মধ্যে আমরা কিন্তু যে ডিফারেন্স, পার্থক্য আছে, সেটাও জানতে পারবো। তাহলে চলো দেখে নিই। দেখো এখানে অস্থি দেওয়া আছে একদিকে, আর অস্থি সন্ধি দেওয়া আছে, এবং এইদিকে সব কিন্তু এক একটা করে পয়েন্ট লেখা আছে, বৈশিষ্ট্য। তাহলে কার কোনটা বৈশিষ্ট্য, এই ঘরগুলোতে লিখতে হবে। তাহলে অস্থির প্রথম বৈশিষ্ট্য কি, অস্থির এখানে দেখি কি রয়েছে, দুটি বা ততোধিক অস্থির সংযোগ স্থল। এই যে অপশনটা, তাহলে এটা কোথায় হবে, অস্থি সন্ধিতে। দুটি বা ততোধিক অস্থির সংযোগ স্থল বলেছিলাম। ঠিক আছে, তাহলে এরই আর কোনটা হবে, দেহকে সুরক্ষা দেয়। কে দেহকে সুরক্ষা দেয়, যেমন খুলি মস্তিষ্ক রক্ষা করে, কে, অস্থি, তাই না? একদমই তাই। তারপরে হচ্ছে দেহকে নমনীয় ও গতিশীল করে। দেহকে নমনীয় ও গতিশীল করে, কে বলতো, সেটা হচ্ছে অস্থি সন্ধি। দেহকে নমনীয় ও গতিশীল করে, এ সুরক্ষা দেয়, আর দেহকে নমনীয় ও গতিশীল করে অস্থি সন্ধি। কর্ণিকা ও সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা গঠিত, কে, অস্থি সন্ধি, তাই তো? আর এ খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ফসফরাস দ্বারা গঠিত, কে, অস্থি। আর অস্থি সন্ধি কর্ণিকা ও সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল তরল দ্বারা গঠিত। তারপরে হচ্ছে দেহের শক্ত কাঠামো যা শরীরকে ভর ও আকার দেয়। দেহের শক্ত কাঠামো যা শরীরকে ভর ও আকার দেয়। আর এখানে এটা দিয়ে দিয়েছি, দুটি বা ততোধিক অস্থি সংযোগস্থল। এটা বলছে মানুষের দেহে তিন ধরনের অস্থি সন্ধি আছে: অচল, অল্পচল, সচল। প্রকারভেদ, তাহলে এটা কার প্রকারভেদ, অস্থি সন্ধির।
বলছে মানুষের দেহে প্রায় 206টি হাড় আছে, তাহলে এটা এর প্রকারভেদ। এই 206টি যে হাড়ের নাম আছে আলাদা আলাদা, সে নামগুলো আমরা জানিনি, পরে জানবো। কিন্তু এরও তাহলে এগুলো প্রকারভেদ, 206টা হাড় আছে। এককভাবে নড়াচড়া করতে পারে না কে? অস্থি এককভাবে কিন্তু নড়াচড়া করতে পারে না। আর হাড়কে নড়াচড়া করতে সাহায্য করে কে? অস্থি সন্ধি। তাই না? তা দেখো একটু বলে দিই। অস্থির প্রথমে দেহকে সুরক্ষা দেয়, যেমন খুলি মস্তিষ্ক রক্ষা করে। তো খনিজ পদার্থ ক্যালসিয়াম ফসফরাস দ্বারা গঠিত। দেহের শক্ত কাঠামো যা শরীরকে ভর ও আকার দেয়, এগুলো আর এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তাহলে বুঝতে পারলে কোনটা কার বৈশিষ্ট্য। তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই জানতে পারলে এই অস্থি এবং অস্থিসন্ধির মধ্যে পার্থক্যটা কি, বা এর বৈশিষ্ট্যগুলো কি কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, পাঁচটা পাঁচটা করে 10টা বৈশিষ্ট্য জেনে গেলে। এবং এইগুলো দিয়ে তোমরা পার্থক্য তৈরি করতে পারবে একটু বুদ্ধি খাটিয়ে। সেটা তোমরা অবশ্যই নিজেরা করবে। ঠিক আছে, দেখি সাবমিট করে উত্তরগুলো ঠিক হলো না ভুল। দেখো উত্তরগুলো কিন্তু সবকটা আমাদের ঠিক হয়ে গেছে। এই গেমটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে দেখে নাও, 10টার মধ্যে 10টাই কিন্তু ঠিক। উত্তরটা একবার চট করে দেখিয়ে দিই। দেখো উত্তরগুলো সব কিন্তু কারেক্ট, সবকটা ঠিক। এরপর আমরা আর একটা ছোট্ট সিমুলেশন করে নিই। আর একটা, ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, আর একটা করে নিই, যেখানে শুধু কোয়েশ্চেন আছে, তোমাদেরকে উত্তর দিতে হবে, এমসিকিউ টাইপ, যেটা প্রত্যেকদিন করি সেরকম। দেখো উত্তরগুলো আমাকে একটু বলবে তোমরা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো প্রথম প্রশ্ন যেটা, প্রথম প্রশ্নতে কি রয়েছে? অস্থিসন্ধি বলতে কি বোঝায়? হোয়াট ডাজ জয়েন্ট মিন? হাড়ের শক্ত কাঠামো, এ সলিড স্ট্রাকচার অফ বোন, না দুটি বা ততোধিক হাড়ের সংযোগস্থল, দ্য জাংশন অফ টু অর মোর বোনস। কোনটা বলো তো? আমার তো মনে হচ্ছে 2 নম্বরটা হবে। চলো দেখি ঠিক না ভুল। একদমই তাই। নেক্সট কোয়েশ্চেন, মাথার খুলির সন্ধি কোন ধরনের? হোয়াট টাইপ অফ স্কাল জয়েন্ট ইজ ইট? সচল সন্ধি নাকি অচল সন্ধি? অ্যাক্টিভ কন্ট্রাক্ট, স্টেলমেট? কোনটা, অচল সন্ধি? আমারও তাই মনে হচ্ছে, দেখি তো একটু। একদমই তাই, অচল সন্ধি। নেক্সট কোয়েশ্চেন, মেরুদণ্ডের কোষেরুকার মধ্যে কোন ধরনের সন্ধি থাকে? হোয়াট টাইপ অফ জয়েন্টস আর দেয়ার বিটুইন, কি দিয়েছে, দা ভার্টিব্রাই অফ দা স্পাইন? সচল অ্যাক্টিভ না অল্প চল স্লো মুভিং, কোনটা? আমার মনে হচ্ছে অল্প চল হবে। একদমই ঠিক। পরেরটা দেখি। পরেরটা বলছে বল সকেট সন্ধির উদাহরণ কোনটি? হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এ বল সকেট জয়েন্ট? হাঁটু নাকি কাঁধ? ভালো করে মনে করো তো। নি নাকি শোল্ডার? সেটা হচ্ছে কাঁধ। একদমই তাই। নেক্সট কোয়েশ্চেন দেখি। হিঞ্জ সন্ধি কোনটির মতো কাজ করে? হোয়াট ডাজ এ হিঞ্জ জয়েন্ট ওয়ার্ক লাইক? চাবির মতো না দরজার কবজার মতো? বলো তো। দরজার কবজা, আমি বলেছিলাম পড়াতে পড়াতে, মনে করে দেখো। দেখো ঠিক হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, ঘাড়ে মাথা নাড়ানোর জন্য কোন সন্ধি সাহায্য করে? হুইচ জয়েন্ট ইন দা নেক হেল্পস টু মুভ দা হেড? বল সকেট নাকি পিভট? বলো তো। মনে হচ্ছে পিভট, দেখি। একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন, কবজি ও গোড়ালিতে কোন ধরনের সন্ধি থাকে? হোয়াট টাইপ অফ জয়েন্টস আর দেয়ার ইন দ্য রিস্ট অ্যান্ড অ্যাঙ্কেল? বল সকেট নাকি গ্লাইডিং? এখানে মনে হচ্ছে গ্লাইডিং হবে। একদমই তাই। 8 নম্বর দেখি, বৃদ্ধাঙ্গুলি থাম যেটা, সন্ধি কোন ধরনের? হোয়াট টাইপ অফ জয়েন্ট ইজ দ্য থাম? পিভট নাকি স্যাডেল? স্যাডেল সন্ধি, তাই না? একদমই তাই। 9 নম্বর কোশ্চেন দেখি, অস্থি সন্ধি নড়াচড়ার সময় হাড়ে ঘর্ষণ কমাতে কি সাহায্য করে? হোয়াট হেল্পস রিডিউস ফ্রিকশন অন বোনস ডিউরিং জয়েন্ট মুভমেন্ট? চর্বি না কর্নিকা কার্টিলেজ, কোনটি? সেটা হচ্ছে কার্টিলেজ, তাই তো, কর্নিকা। তারপর বলছে অস্থি সন্ধির ভেতরে কোন তরল পদার্থ থাকে যা তেলের মতো কাজ করে? হোয়াট ফ্লুইড ইজ ইনসাইড দ্য জয়েন্ট দ্যাট অ্যাক্টস লাইক
অয়েল, রক্ত থাকে নাকি সাইনোভিয়াল ফ্লুইড থাকে? সাইনোভিয়াল তরল, তাহলে সাইনোভিয়াল তরল, তাই না? দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু আমরা ঠিকঠাক দিতে পেরেছি। একটু উত্তরগুলো দেখে নিই। দেখো উত্তরগুলো তোমরা আশা করছি দেখতে এখানে পারছো, সব ঠিক। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে কেমন ভাবে অস্থি অস্থি সন্ধি সম্পর্কে তোমরা সব জানতে পারলে, অস্থি সন্ধি পার্থক্য জানতে পারলে। তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আরো ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা বাড়ি থেকে একটু পড়ো, একটু পড়বে, এবং কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ওকে, তো চলো আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।